জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রা গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার কথা ছিল। সেখানে রয়েছেন সহকর্মী মনির হোসেন বিলাস। আমরা কথা বলবো তার সাথে। বিলাস, গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার কথা ছিল এনসিপির পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জে আপাতত স্থগিত হয়ে গেছে। ঠিক স্থগিত বলতে পরিস্থিতি তৈরি হয়েছে এমন যে নেতাকর্মীরা সেখানে আটকা পড়ে গেছেন। মাদারীপুরে কি বলছে এনসিপির সমর্থক বা নেতাকর্মীরা, সেখানকার পরিস্থিতি জানাবেন। মাদারীপুর কতটা প্রস্তুত? আফরিন, এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তার ১৬তম দিনে কিন্তু গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর এই তিনটি জেলায় কিন্তু তাদের কর্মসূচি ছিল পদযাত্রা এবং সংক্ষিপ্ত সভা বা জনসভা। তারই ধারাবাহিকতায় কিন্তু মাদারীপুরে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করে জাতীয় নাগরিক কমিটি। মাদারীপুরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে যে সভাস্থলের সমস্ত কাজ কিন্তু তারা আগেই সম্পন্ন করে রাখে এবং দুপুরের পর থেকেই কিন্তু সভাস্থলের লোকজন আসতে থাকেন এক এক করে, এবং পুলিশ প্রশাসনেরও কিন্তু সকাল থেকে দেখা যায় যে ব্যাপক উৎসাহ মানে নিরাপত্তা জোরদার করেই তারা কিন্তু প্রস্তুতিতে ছিল যে মাদারীপুরে আজকে সভাটা হবে। কিন্তু গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলার পরে, মাদারীপুরের এই ঘটনার পরে যে এখানে যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা সড়কে মিছিল করেছেন এবং বিক্ষোভ করেছেন। তারা কিন্তু এর বিচার চেয়েছেন এবং পাশাপাশি যেহেতু গোপালগঞ্জে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, নেতাকর্মীরা মাদারীপুরে আসতে পারবে না, তাই কিন্তু মাদারীপুরের ঘটনাটা কিন্তু হয়েছে, স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়ার জন্য কিন্তু তাদের যে এনসিপির যে নেতাকর্মীরা মাদারীপুরে আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু মন খারাপ করলেও কিন্তু তারা কিন্তু বিচার চেয়েছেন এই ন্যাক্কারজনক ঘটনা। তাই এই মুহূর্তে আমি কথা বলতে চাই একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতার সাথে। আমি এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের যে আহ্বায়ক তার সাথে আমি কথা বলতে চাই। আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো এর পরবর্তীতে আমরা এখন নিশ্চিত হইনি যে আমাদের প্রোগ্রামটি হবে কিনা। আমরা আশাবাদী যে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসার কথা ছিল আজকে মাদারীপুরে বিপ্লবী ছাত্র জনতা যারা তাদের আসার অপেক্ষায় মুখিয়ে ছিল, তারা আসলে আজকের এই হামলাটা বা ইয়াটা আমরা প্রত্যাশা করি নাই। ভবিষ্যতে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাদারীপুরে আবার আসবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। জি, আসলে মাদারীপুরে যারা এনসিপি এবং বৈষম্যবিরোধী। বিলাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম এনসিপির মাদারীপুর নেতাকর্মীদের কথা।